नमस्कार बंधुरा कृषक बंधु प्रकल्प संक्रांत आरेकटी नतून भिडियोते आपनाके आंतरिकतार सहित अभिनंदन जानाई। कृषक बंधु प्रकल्पे नथिभुक्त नतून पुरानो सकल कृषकदेर जन्य रयेछे दुर्दान्त बिग आपडेट। सरकारेर पक्ष थेके कृषक बंधु प्रकल्पे नथिभुक्त कृषकेर जन्य की निर्देशिका रयेछे सेई आप टू डेट इनफरमेशन आपनी एई भिडियोटिते जानते पारबेन। बंधुरा बीडीओ अफिस थेके कृषक बंधु प्रकल्प निये की बला हयेछे, जे सकल नतून कृषकरा कृषक बंधु प्रकल्पे निजेर नाम नथिभुक्त करते चाइछेन अर्थात कृषक बंधु प्रकल्पेर आवेदनेर फर्म जमा दिते चाइछेन, कबे थेके कृषक बंधु प्रकल्पेर आवेदनपत्र ग्रहण करा हबे एवं सेई संगे कृषक बंधु प्रकल्पेर रबि मौसुमेर टाका कबे नागाद कृषकदेर बैंक अ্যাকাউন্টে प्रदान करा जेते पारे एवं कृषक बंधु प्रकल्पेर भाता बृद्धिर ब्यापारे सरकारेर बर्तमान की भूमिका रयेछे सबकिछुर विस्तारित इनफरमेशन आपनी एई भिडियोटिते जानते पारबेन। बंधुरा आपनी यदि कृषक हये थाकेन, आपनी यदि पश्चिमबंग राज्य सरकारेर कृषक बंधु प्रकल्पेर एकजन उपभोक्ता हये थाकेन ताहले सम्पूर्ण भिडियोटी आपनार जन्य खूब इनफरमेटिव होते चलेछे, ताई भिडियोटी शेष पर्यन्त अति अवश्यई देखते थाकुन। ताहले चलुन शुरू करी आजकेर एई भिडियोटी शुरू करार पूर्वे आपनार काछे एकटी छोट्ट रिक्वेस्ट, आपनी यदि कृषक बंधु प्रकल्प संक्रांत आप टू डेट इनफरमेशन सठिक समय पेते चान ताहले अति अवश्यई आमार एई चैनलटिके सबस्क्राइब करे पाशेर नोटिफिकेशनटी अल करे राखुन। जिनारा आमार एई चैनलटिके सबस्क्राइब करे आमार संगे जुक्त रयेछेन आपनादेरके जानाई अशेष अशेष धन्यवाद। बंधुरा कृषक बंधु प्रकल्प पश्चिमबंग राज्य सरकारेर एकटी जनप्रिय प्रकल्प। एई प्रकल्पेर माध्यमे नथिभुक्त कृषकदेर बछरे समान दुटी समय व्यवस्थाय अर्थात दुटी पिरियडे आर्थिक साहाय्य प्रदान करे थाकेन पश्चिमबंग राज्य सरकार। 2021 साले मानविक मुख्यमंत्री ममता बंदोपाध्याय এই কৃষক বন্ধু প্রকল্পের শুভ সূচনা করেন। এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা বছরে সমান দুটি সময় ব্যবস্থায় অর্থাৎ দুটি পিরিয়ডে 5000 টাকা করে 10000 টাকা এবং 2000 টাকা করে 4000 টাকা উনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে থাকেন। যে সকল কৃষকদের চাষযোগ্য জমির পরিমাণ 1 একরের বেশি রয়েছে সেই সকল কৃষকরা 5000 টাকা করে আর্থিক সাহায্য পান এবং যে সকল কৃষকদের চাষযোগ্য জমির পরিমাণ 1 একরের কম রয়েছে সেই সকল কৃষকরা সময় ব্যবস্থায় 2000 টাকা করে সরাসরি উনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে থাকেন। বন্ধুরা চলিত অর্থবর্ষে অর্থাৎ 2024-25 অর্থবর্ষে খারিফ সিজনের টাকা সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে প্রতিটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়েছে। সমীক্ষা অনুযায়ী প্রায় 95% কৃষক কৃষক বন্ধু প্রকল্পের টাকা উনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছেন। 12 তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অফিসিয়ালি টুইট করে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদানের কাজ শুরু করে দেন। বন্ধুরা বিগত সময় ব্যবস্থায় আনুষ্ঠানিকভাবেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হতো, কিন্তু বর্তমান যে খারিফ সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়েছে সেক্ষেত্রে কৃষি দপ্তর থেকে কোনো প্রকার আনুষ্ঠানিক আয়োজন করা হয়নি। মুখ্যমন্ত্রী সরাসরি টুইট করে জানিয়েছেন যেখানে বলেছিলেন যে 1,05,00,000 কৃষক এবং বর্গাদারকে 2900 কোটি টাকা প্রদান করা হবে। সেই লক্ষ্যে প্রায় 2,10,000 কৃষককে সরাসরি 293 কোটি টাকা আর্থিক সাহায্য প্রদান করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সেই সঙ্গে 2019 সালে যে বাংলার শস্য বীমা প্রকল্পটি মুখ্যমন্ত্রী চালু করেছিলেন সেই বাংলার শস্য বীমা প্রকল্পেও চলিত সিজনে প্রায় 1 কোটি ক্ষতিগ্রস্ত কৃষককে প্রায় 3133 কোটি টাকা সাহায্য করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা প্রতিটি কৃষক ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছেন। এবার কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা কৃষকরা কবে ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন? বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প নিয়ে নবান্ন থেকে যে অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে সেই নোটিশে স্পষ্টইভাবে বলা হয়েছে, দেখুন লেখা রয়েছে সিজন ওয়াইজ ক্যালেন্ডার অ্যান্ড টাইমলাইন। প্রথমে বলা হয়েছে খারিফ এপ্রিল টু সেপ্টেম্বর,
এবং রবি অক্টোবর টু মার্চ। বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দুটি সময় ব্যবস্থায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়ে থাকে, খারিফ সিজন এবং রবি সিজন। এই খারিফ সিজন শুরু হয় এপ্রিল টু সেপ্টেম্বর এই সময় ব্যবস্থার মধ্যে এবং রবি সিজন শুরু হয় অক্টোবর টু মার্চ এই সময় ব্যবস্থার মধ্যে। আমরা খারিফ সিজনের টাকা সরকারের পক্ষ থেকে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছি। এখন রবি সিজনের টাকা কবে সরকারের পক্ষ থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে? বন্ধুরা, বিগত অর্থবর্ষগুলিতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকরা কবে ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছিলেন, যদি আমরা সেটিকে বিশ্লেষণ করি তাহলেই কিন্তু আমরা অনুমান করতে পারবো যে কৃষক বন্ধু প্রকল্পের চলিত অর্থবর্ষের রবি মরশুমের টাকা সরকার কবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করতে পারেন। বন্ধুরা, 2021 সালে অর্থাৎ যখন কৃষক বন্ধু প্রকল্পটি শুভ সূচনা করা হয়, সেই অর্থবর্ষের কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা প্রদান করা হয়েছিল 8ই ডিসেম্বর। স্থান ছিল দুর্গা কিঙ্কর সদন, মালদহ জেলা থেকে। এবং 2022 সালের রবি মরশুমের টাকা প্রদান করা হয়েছিল 21শে ডিসেম্বর এবং 2023 সালের রবি মরশুমের টাকা প্রদান করা হয়েছিল 12ই ডিসেম্বর। তো বিগত অর্থবর্ষগুলিতে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা কিন্তু ডিসেম্বর মাসেই প্রদান করা হয়েছিল। তো বিভিন্ন তথ্যসূত্র অনুযায়ী যে বর্তমান চলিত অর্থবর্ষের রবি সিজনের টাকাও ডিসেম্বর মাসের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে সরকারের পক্ষ থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা যেতে পারে। তো ডিসেম্বর মাসেই কিন্তু কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা পাবেন। বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া গেছে, আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পের ভাতা বাড়ানো হতে পারে। এই পরিকল্পনা নিয়ে নবান্ন মহলের নতুন ভাবনা শুরু হয়ে গেছে। এদিকে 23শে জুলাই কেন্দ্রীয় সরকারের বাজেট পেশ হতে পারে। এবারে আশা করা যাচ্ছে এই বাজেটে পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়ানো যেতে পারে। দেখা গেছে এই লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা জেনারেল পরিবারের মহিলাদের 500 টাকার পরিবর্তে 1000 টাকা এবং এসসি এসটি পরিবারের মহিলাদের 1000 টাকার পরিবর্তে 1200 টাকা ঘোষণা করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। খবর পাওয়া গেছে আগামী বিধানসভা নির্বাচনের আগে বেশ কিছু প্রকল্পের ভাতা বাড়ানো হতে পারে। সেই প্রকল্পের তালিকায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পের নাম রয়েছে বলে জানা গেছে। বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া গেছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা 1000 টাকা বৃদ্ধি হতে পারে, অর্থাৎ 1000 টাকার পরিবর্তে 1100 টাকা এবং 4000 টাকার পরিবর্তে 5000 টাকা বাড়ানোর সম্ভাবনা প্রবল রয়েছে। বন্ধুরা, বর্তমান চলিত অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরকারের পক্ষ থেকে রিলিজ করে দেওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত প্রায় 95% কৃষক উনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়েছেন, কিন্তু এখনো প্রায় 5% কৃষক উনাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পায়নি। তো সেই সকল কৃষকদের উদ্দেশ্যে কৃষি দপ্তর সূত্রে খবর, আপনারা অতি অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড যুক্ত করিয়ে নিন। যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড যুক্ত করাচ্ছেন অর্থাৎ ইকেওয়াইসি করাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে বঞ্চিত হবেন। এবং যে সকল নতুন কৃষকরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদনপত্র জমা দিয়েছিলেন, সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা অতি অবশ্যই আপনার কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলটি চেক করে দেখে নিন বর্তমানে আপনার কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলটি কোন পর্যায়ে রয়েছে। যদি আপনার প্রোফাইলের মধ্যে কেবিআইডি জেনারেট হয়ে থাকে এবং স্ট্যাটাসের জায়গায় অ্যাপ্রুভ অপশন শো করায় এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাসের জায়গায় এডিএ আপলোডেড এই অপশনটি শো করায়, তাহলে আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে। কিছুদিনের মধ্যেই আপনি দেখতে পাবেন যে আপনার কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে পরবর্তী আপডেট অর্থাৎ ডিডিএ অ্যাপ্রুভ এবং সর্বশেষ দেখতে পাবেন আপনি অ্যাকাউন্ট ভ্যালিড। যখন অ্যাকাউন্ট ভ্যালিড আসবে তখনই কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। এবং যে সকল কৃষকদের প্রোফাইলে এখনো পর্যন্ত আধার নাম্বার জেনারেট হয়নি, সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা অতি অবশ্যই আপনার নিকটস্থ কৃষি আধিকারিক দপ্তরের সঙ্গে যোগাযোগ করে আপনার কেবিআইডির সঙ্গে আধার লিঙ্ক করিয়ে নিন। কেননা আপনি যদি আপনার কৃষক বন্ধু প্রকল্পে কেবিআইডির সঙ্গে আধার কার্ড যুক্ত না করেন,
তাহলেই কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে পূর্ণতায় বঞ্চিত রয়ে যাবেন। আপনি যদি নতুন কৃষক হয়ে থাকেন, আপনি যদি আপনার কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইল চেক করতে না জানেন, তাহলে কিভাবে আপনি আপনার কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলটি চেক করবেন? কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলটি চেক করার জন্য আপনাকে আপনার মোবাইল কিংবা ডেস্কটপে একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজারটি ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন কৃষক বন্ধু। সার্চ বক্সে কৃষক বন্ধু লিখে সার্চ করলে আপনার সামনে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ওপেন হবে। আপনাকে ওই লিঙ্কে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করলে আপনাকে কৃষক বন্ধু প্রকল্পের হোম পেজে রিডাইরেক্ট করবে। বন্ধুরা, আপনার সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে ওই লিঙ্কটি দেওয়া রয়েছে। আপনি ওই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন যেখানে লেখা থাকবে নথিভুক্ত কৃষকের তথ্য। এই নথিভুক্ত কৃষকের তথ্য যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে রিডাইরেক্ট করবে। এখানে দেখুন লেখা রয়েছে সিলেক্ট অপশন। এই সিলেক্ট অপশন মেনুতে ক্লিক করলে আপনার সামনে কিছু ডকুমেন্টের লিস্ট শো করাবে। সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন ভোটার কার্ড, আধার কার্ড, মোবাইল নম্বর, কেবিআইডি, অ্যাকনোলেজমেন্ট নম্বর। এখান থেকে আপনি আপনার পছন্দ সহিত ডকুমেন্টটি সিলেক্ট করবেন। আইডি কার্ড নাম্বার সেকশনে ওই ডকুমেন্টের নাম্বারটি বসিয়ে দেবেন। নাম্বারটি বসানোর পর এখানে যে চেক বক্স রয়েছে, এই চেক বক্সে আপনি ক্লিক করবেন। চেক বক্সে ক্লিক করলে এই চেক বক্সের মধ্যে টিক চিহ্ন চলে আসবে। এরপর সার্চ যে বটনটি আপনি দেখতে পাচ্ছেন, এই সার্চ বটনে আপনি ক্লিক করবেন। সার্চ বটনে ক্লিক করলে আপনার সামনে আপনার কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইল ওপেন হবে। সর্বপ্রথম আপনি আপনার একেডি আইডি, কেবিআইডি, ভোটার নাম্বার, আধার নাম্বার, ফার্মার নেম অর্থাৎ কৃষকের টোটাল ইনফরমেশন আপনি এখানে দেখতে পাবেন। বন্ধুরা, সর্বশেষ রয়েছে ট্রানজ্যাকশন স্ট্যাটাস। এই ট্রানজ্যাকশন স্ট্যাটাসে বর্তমানে যদি নতুন কৃষকদের এ দিয়ে আপলোডেড কিংবা ডি দিয়ে অ্যাপ্রুভ এই অপশনটি শো করাচ্ছে, তাহলেই কিন্তু ওয়েট করুন, আপনারা কিছুদিনের মধ্যেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। কেননা যে সকল কৃষকরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদনপত্র জমা দিয়েছিলেন, সেই সকল কৃষকদের টাকা প্রদানের কাজ এখনো পর্যন্ত শুরু করা হয়নি। ফাইল ভেরিফিকেশন চলছে, কিছুদিনের মধ্যেই ওনাদের টাকা ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে, এমনই তথ্য সূত্রে খবর। এবং যে সকল কৃষকরা অলরেডি টাকা পেয়ে গেছেন, সেক্ষেত্রে সেই সকল কৃষকদের প্রোফাইলে কিন্তু ট্রানজ্যাকশন স্ট্যাটাসের জায়গায় ট্রানজ্যাকশন সাকসেস এই অপশনটি শো করাচ্ছে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন। এই প্রত্যাশা রাখছি। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।